কত করে কাটা চাই ওটা? 6 টাকা গোটালে কয় শতক? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে নাইব আলী বিডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এমন একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব, যা অতীতের পুরনো ঐতিহ্য স্মৃতি বহন করে, অর্থাৎ গরুর আহ গরুর হাল দিয়ে জমি চাষ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, যা বলছিলাম যে আহ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যে দেশে প্রত্যেকটি মানুষ অর্থাৎ 85% লোকজন কৃষি কাজে নিয়োজিত এবং কৃষি কাজ করে জীবন ধারণ করে। তো এমন কৃষি কাজেই আমরা পুরনো একটি পদ্ধতি ছিল, কৃষি কাজেই জমিতে জমি চাষ, জমি রোপণ করার পুরনো একটি পদ্ধতি ছিল গরুর হাল। তো এই গরুর হাল আসলে এই ডিজিটাল যুগে পাওয়া কঠিন। এটি ছিল আজ থেকে 30-40 বছর আগের একটি ঐতিহ্যবাহী কৃষি কৃষিজ উপকরণ, যে উপকরণটির মাধ্যমে আমরা খুব সহজে জমি সুন্দরভাবে চাষ করতে পারতাম। আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন যে 2টি গরু থাকে। গরুগুলো সাধারণত বলদ গরু থাকে, অর্থাৎ এঁড়ে গরু বা বলদ গরু থাকে। 2টি গরু, 2 ঘাড়ে, একটি মাঝখানে লম্বা কাঠের। কত করে কাটা চাই ওটা? 6 টাকা গোটালে কয় শতক? 6 টাকা 2 চাষ। দুই চাষ করতে কয় ঘন্টা না হতে? জিনিস তুলে দেওয়া হয় 2 গরুর ঘাড়ে, তো একে বলা হয় জোয়াল। আর এই জোয়ালটি ঠিক মাঝখানে থাকে একটি রশি বাঁধা থাকে, আর এই রশিটিকে বলা হয় ন্যাংড়া। আর এই ন্যাংড়াটি লাঙ্গল থাকে, আপনারা হয়তো ছবিতে দেখেছেন। জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল, এই প্রতীক দেখে হয়তো জেনেছেন, কিন্তু অরিজিনালও হয়তো কেউ লাঙ্গল দেখেনি বর্তমান যুগে। অর্থাৎ এই ডিজিটাল যুগে অতীতের অ্যানালগ পদ্ধতিতে জমি চাষাবাদ একটি আশ্চর্য ব্যাপার। আমি অনেক কয়েক বছর পর এই আহ, আহ, গরুর হাল জমিতে জমি চাষতে দেখে আর ঠিক থাকতে পারলাম না, তাই ক্যামেরাটি নিয়ে বেরো হলাম। সেই জমিতে গিয়ে পুরা ভিডিওটি করলাম, তার কথা শুনলাম, সাক্ষাৎকার নিলাম। তো আপনারা লক্ষ্য করুন যে জোয়ালের মাঝখানে একটি ল্যাংড়া থাকে, যেটি আমরা পাট দিয়ে তৈরি করা হয়ে থাকে, পাটের দড়ি দিয়ে, পাটের রশি দিয়ে, এবং সেই ল্যাংড়া লাঙ্গলের সঙ্গে যুক্ত থাকে এবং লাঙ্গল থাকে এইরকম অ্যাঙ্গেল সিস্টেম। তো সেই অ্যাঙ্গেলের মাঝখানে একটি লম্বা কাঠের লাঠি থাকে, এই লাঠিটাকে বলা হয় ইস। আর এই ইসটির মাথায় খাঁজ কাটা থাকে, অর্থাৎ ইসটির মাথায় কয়েকটি খাঁজ কাটানো থাকে, অর্থাৎ গরু বড় ছোটর উপর নির্ভর করে এই খাঁজ কাটায় আমরা লাঙ্গলের লাঙ্গল জোয়ালের মাঝখানে রশি দিয়ে ন্যাংড়া দিয়ে বেঁধে দেই। এমনটি, অর্থাৎ দেখা যায় যে আমি জমি গভীরভাবে চাষ করব, সেক্ষেত্রে আহ, ইসের যে খাঁজ কাটার অংশ, সেই অংশটির উপরের দিকে তুলতে হয়। আর যদি আমি অল্প চাষ দিই, সেক্ষেত্রে আহ, ইসের যে খাঁজ কাটা অংশ আছে মাঝখানে আমরা দিই। তো এইরকম, অর্থাৎ আমার জমি যত গভীরতা বা যত উপরে চাষ দেব, সেই চাষ অনুযায়ী এই খাঁজ কাটাগুলো
উপর নিচ আমরা বেঁধে দিতে পারি। দেওয়ার পর জমি এভাবে চাষ করতে পারি। এক এক করে এই লাঙ্গল দিয়ে, সেই পুরনো গরুর লাঙ্গল দিয়ে যদি আমরা জমি চাষ করি, ২-৩ চাষ করলে জমি মোলায়েম, খুব নরম কাদা হয়ে যায়। কিন্তু বর্তমান পাওয়ার টিলার বা মহেন্দ্র বা বড় বড় ট্রাক্টর দিয়ে জমি চাষ করা, জমি এরকম পরিপক্ক কাদা পাওয়া যায় না। বিস্ফোরণযুক্ত কাদা পাওয়া যায়, কিন্তু এখানে আমরা কাদা পাই একুরেট এবং সুন্দর একটি মেটো কাদা সুন্দর পেতে পারি। তো এইভাবে আসলে একটি আহ অতীতের যে গরু হাল দিয়ে জমি চাষ করা হতো, তার আপনারা হয়তো দেখলেন। এটি কিন্তু আজ থেকে ৩০-৪০ অর্থাৎ ৫০ বছর আগে এই গরুর হাল দিয়ে সবাই জমি চাষ করত। তখন পাওয়ার টিলার, ট্রাক্টর এসব বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি ছিল না। আর যার কারণে তখন এই সাধারণত অর্গানিক পদ্ধতিতে জমি চাষ করা হতো। তাতে আমরা আহ ফলন কম পেতাম, কিন্তু যে ফলনটা পেতাম সেটা পিওর পেতাম। সেই ফলনে আমরা কোনো প্রকার স্প্রে বা অতিরিক্ত সার দিয়ে জমি চাষ করা হতো না। আর তখনকার যুগে সাধারণত প্রচুর পরিমাণে গোবর দিয়ে জমি চাষ করা হতো অর্গানিক পদ্ধতিতে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো এবং খুব পিওর খাদ্য আমরা পাইতাম। বর্তমান যা আমরা পাচ্ছি না। এখন তো কেমিক্যাল দেয়া, অতিরিক্ত স্প্রে করা বা কীটনাশক দেয়া, আমরা প্রতিদিনই বিষ দিয়ে আবাদ করছি। আর এই বিষ দিয়ে আবাদ করা আমাদের জীবনের উপর ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, বর্তমান ১৫-২০ বছর, ৩০ বছর বয়সে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যাচ্ছে। এই অবস্থাটা আগের যুগে ছিল না, কারণ তারা অর্গানিক পদ্ধতিতে সবকিছু পিওর খাদ্য পেয়েছিল, যার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ছিল। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এসেই বৈজ্ঞানিক আমাদের যেমন সাশ্রয়ী জীবন এনে দিয়েছে, আমাদের জীবনের উপর হুমকিও এনে দিয়েছে এই বিজ্ঞান। তো যাই হোক বন্ধুরা, অত্যন্ত পুরনো পদ্ধতিতে জমি চাষের এই নমুনা আপনারা দেখতে পেলেন, যা হয়তো আমার এই ভিডিওটি সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন দেখলেন? ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেবেন বন্ধু বান্ধবদের জন্য, যারা এখন পর্যন্ত এই গরুর হাল দেখেনি। তারা অবশ্যই দেখে ভিডিওটি আরো বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল বা এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা যদি থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সেই প্রত্যাশায় পরবর্তীতে নতুন নতুন আনকমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।